আসসালামু আলাইকুম, শিল্প কুকিং চ্যানেলে স্বাগতম। আজ আমি রান্না করবো মিষ্টি, কালো মিষ্টি। এই কালো মিষ্টি রাঁধতে আমার দুধ লাগবে, দানো দুধ, শুকনো গুঁড়ো দানো দুধ 1 কাপ, আধা কাপ ময়দা, আধা কাপ চাউলের গুঁড়ি এবং আধা চামচ বেকিং সোডা। বেকিং সোডা লাগবে। এখন সবটি উপকরণ 4 চামচে আধা চামচ 2 চামচ ঘি দেব। এই সবটি উপকরণ হাত দিয়ে ভালোটিকে মিক্স করে নেব। একটু সময় নিয়ে মিক্সড করতে হবে যাতে কোনো পেস্টের মধ্যে কোনো গোটা না থাকে, কোনো দানা না থাকে। খুব ভালোটিকে মিহিন করতে হবে। এখন আধা কাপ দুধ, লিকুইড দুধ অথবা শুকনো দুধ পানি দিয়ে আধা কাপ দুধ দিয়ে এই কামিটা মাখিয়ে নিতে হবে। মিষ্টির কামিটা অল্প অল্প, সব দুধ একলগে একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এরকম একটি ডো হবে। ময়দা যেভাবে মাখি সে থেকে একটু নরম হবে ডোটা। তারপর আমরা 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন মিষ্টির সাইজ যে হাতের মধ্যে কিছুটা তেল বা ঘি লাগিয়ে মিষ্টি সাইজ করে নেব। সবটি অল্প অল্প ডো হাতে নিয়ে মিষ্টি সাইজ করে নেব। প্রথমে গোল, তারপর লম্বাটে করতে হবে। তারপর সাইডে একটি চুলায় আমি কড়াইয়ের মধ্যে সামান্য 2 কাপ, 4 কাপে 2 কাপ তেল গরম করে নিয়েছি, সাদা তেল। তেলটা খুব বেশি গরম হবে না বা খুব ঠান্ডাও থাকবে না, একটা আঙ্গুল ডুবিয়ে দেখার মতো হবে, এভাবে করতে হবে। এখন অন্য একটি চুলাতে আমি মিষ্টির জন্য চিনির পেস্টটা করে নেব। 2 কাপ চিনি, 1 কাপ চিনি, 2 কাপ পানি দেব। দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেবো একটি ডেগে। মিষ্টি শিরা করতে হবে। আপনারা যদি অনুষ্ঠানটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট খুব ভালো লাগে। একটা চামচ দিয়ে শিরাটা খুব ভালোটিকে নাড়তে হবে। 1 তারের বা 2 তারের সুতা হবে না, শুধু একটু চিনিটা গলে গেলেই হবে।
চিনিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন ভাজা মিষ্টিটা ঠান্ডা করে চুলার মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব। এভাবে 10 মিনিট জাল দেব। আমার মিষ্টিটা ঠান্ডা হলে এভাবে এক রাত মিষ্টিটা চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখবো, তারপর পরিবেশনের জন্য উপযোগী হবে। আল্লাহ হাফিজ।